নমস্কার বন্ধুরা, আম্রপালির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে ঢ্যাঁড়স আর ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। ঢ্যাঁড়স তো আমরা এমনি ভাজা বা তরকারিতেই খেয়ে থাকি, তবে এরকম করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে, একটু অন্যরকম খেতে লাগবে। আর এই রেসিপিটা বানাতেও বিশেষ কিছু ঝামেলা নেই গো, তাহলে আজকে এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এটার মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়স যদি একটু ভালো ভাজা না হয়, ঠিক খেতে অতটা ভালো লাগে না। ভাজতে ভাজতে এটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম, এটা অপশনাল, যদি মনে না হয় তাহলে দেবেন না। ঢ্যাঁড়সটা ভাজার সময় কিন্তু আমি কোনো নুনের ব্যবহার করছি না, শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আমার প্রায় ভাজা হয়েই গেছে, এবার এটাকে তুলে নেব। থালার মধ্যে আমি ঢ্যাঁড়সটাকে তুলে নিয়েছি, একদম ঠিকঠাক ভাজা হয়েছে। এবার ওই কড়াইটার মধ্যে আমি আরেকটু তেল দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে হালকা বাদামি রং করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটার বাদামি রং চলে এসছে, এবার এটার মধ্যে দেব টমেটো কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যতটা ঝাল খাবো সেই অনুযায়ী দেব, আমি দুটো লঙ্কাই কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে ভাজাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন কিন্তু আমি এই প্রথমবার ব্যবহার করলাম, এর আগে আমি নুনের ব্যবহার করিনি। এবার ভাজাটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে দিচ্ছি। একটু বাদে ঢাকাটা খুলে নিয়েছি, ভাজাটা আমার একদম হয়ে গেছে। এবারে যেই পেঁয়াজ আর টমেটো ভাজাটার সাথে ঢ্যাঁড়স ভাজাটাকে মিশিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার ঢ্যাঁড়সগুলোকে কড়াইয়ের এক সাইডে সরিয়ে দিচ্ছি। এইখানে আমি একটু ফাঁকা জায়গা করে নিলাম। এইখানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার একটা ডিম এখানে দিয়ে ডিমটাকে একটু ভুর্জির মতো করে ভেজে নেব।
আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি। আপনারা যতটা ঢ্যাঁড়স থাকবে সেই পরিমাণ অনুযায়ী ডিমটা ব্যবহার করতে পারেন। যদি মন হয় ডিমটাও একটু বেশি করে দিতে পারেন, খেতে কিছু খারাপ লাগবে না। যেমন করে ডিম ভুর্জি করি সেরকম করে ডিমটাকে ভেজে নিলাম। এবার ডিম আর ঢ্যাঁড়সটাকে একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়স ভাজা এগুলো তো আমরা এমনি খেয়েই থাকি, তবে এই রকম করে ঢ্যাঁড়সটাকে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। এই ঢ্যাঁড়স আর ডিমের ভাজাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এটাকে থালার মধ্যে ঢেলে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। এবার আমি একটু সাদা ভাত নিয়ে নিচ্ছি, আর তার সাথে ঢ্যাঁড়স আর ডিমের এই ভুর্জিটা নিয়ে নিচ্ছি। আমার তো ভাতের সাথে বেশ ভালো লেগেছে, রুটির সাথেও ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।